হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে থাকো তোমরা, আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি খুব তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ আমি ডাক্তারের কাছে যাব। ঈশার পাপার কথা ছিল যে 2-1 তারিখে, তো উনি আমাকে আমাদের এখানে টাউন, এখানে যেতে 1 ঘন্টা সময় লাগে, যেটা বড় টাউন। তো ওই জায়গায় নিয়ে ডাক্তার দেখাবেন। তো আমি বললাম না, যেহেতু আমি সহ্য করতে পারছি না, অসহ্য ব্যথাটা আমার অসহ্য হয়ে গিয়েছি আমি। তো এখানেই আমি যে ডাক্তার পাবো সেখানেই আমি দেখিয়ে দেবো। আমার মানে নগদের আরাম লাগে, আমি হয়তো ভালো হয়ে যাব, আমি আর সহ্য করতে পারছি না। তখন আমি আমার নিজের থেকে, আমি আর আমার যা মিলে, দুজন মিলে আমরা ডাক্তারের টিকিট বুকিং করে নিলাম। তো যাই হোক, সব শেষে চলে গিয়ে ডাক্তারের কাছে যখন গেলাম, তো উনি বললেন, আমার নাকটা চেক করলেন, চোখ চেক করলেন, সব কিছু মেশিন দিয়ে চেক করেছেন। যখন নাকের দিকে মেশিন ঢুকালেন, তখন আমার দুটা নাকের মাংসগুলা বেড়ে গিয়েছে বললেন। তারপর বললেন আমার সাইনাস মাইগ্রেন, দুটা, এর জন্য অসহ্য হচ্ছে বেদনাটা। তারপর বললেন মাইগ্রেনের প্রবলেমটা আমার নতুন করে দেখা দিয়েছে। যাই হোক, এটা সহ্য করার কোনো ক্ষমতা নেই, আল্লাহ কোনো মানুষকে এরকম না দেন। তারপর বললেন আমার নাকের দুটো হাড় বাঁকা হয়ে গিয়েছে। তারপর আবার যখন মেশিন ঢুকালেন, তখন বললেন আমার নাকের দিকে যখন ব্লাড আসছিল, আর সেই ব্লাডটা আসতে পারেনি, রাস্তা খুঁজে পায়নি, তাই ব্লাডটা আসতে পারেনি, তাই আমার নাকে জমা হয়ে গিয়েছে ব্লাডটা, শুকিয়ে গেছে জায়গায়। তখন আমাকে বললেন তুমি সিটি স্ক্যান করে আমাকে রিপোর্টটা দেখাবে, 1 মাস পরে ওষুধটা খাওয়ার পরে সিটি স্ক্যান করবে, তারপর রিপোর্টটা দেখাবে। তারপর আমাকে আবার বললেন তুমি এক্ষুনি চোখের ডাক্তারটা দেখাও, তোমার চোখের সমস্যা আছে। তো আমি বললেন যেহেতু আগেই চশমা ছিল তোমার, তো একবার চোখের ডাক্তার দেখিয়ে দাও। তো সেখান থেকে আমি চলে গেলাম চোখের ডাক্তারের কাছে। তো উনি আমাকে দেখার পরই চশমা দিয়ে দিলেন। তো সেটাও নিয়ে নিলাম। আর কিছুটা মেডিসিন এখনও বাকি রয়েছে, সেগুলো আমি আর আনতে পারিনি, ঈশার পাপাকে দিয়ে আনাবো, কারণ ঈশার পাপা অনেকবার এই জায়গায় যায় আসে, প্রতিদিনই যায়। তো আমি আজকে খুব একটা ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখালাম, কারণ ডাক্তারের এখানে যাওয়ার পর কিন্তু ভিডিও করা এলাউড না। আর যে আমি ডাক্তারের চেম্বারে গিয়ে ভিডিও করবো সেটুকু কিন্তু এলাউড না। আর এখানে যাটুকু আমি ওষুধ এনেছি সেটুকুর ভিডিওটা করলাম। আর আরও 3টা না 4টা রয়ে গেছে, সেগুলো আর কিনিনি, ঈশার পাপা কিনে আনবে। আর তারপর আজকের ভিডিওটা তো এখানেই শেষ করলাম। আর আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ভালো থেকে সবাই, আল্লাহ হাফিজ।